শহীদ উসমান হাদি তোমারে শিখায় গেছে দুনিয়াতে 1000 বছর বাঁচার বিছরে সার্থকতা নাই। একদিন বাঁচো, কিন্তু সিংহের মতো আল্লাহর জন্য বাঁচো, দ্বীনের জন্য বাঁচো। গোলামের জিন্দেগি নয়, আজাদির জিন্দেগি। ঠিক কিনা জোরে কও। যুবক তোমাকে শিখায় গেল কিভাবে মরেও অমর হওয়া যায়, কিভাবে মরেও অমর হওয়া যায়। তোমাকে সবক দেয়া গেল। এই কথা তো বারবার কইতো, আমি চলে যাব, কিন্তু আমার মিশন থেমে থাকবে না। আমার পরে আমার মতো আরেক যুবক দাঁড়িয়ে যাবে। তোমরা আমার সন্তানটারে শুধু দেখে রেখো, আমি যে পথের প্রতীক, আমি যে আদর্শ নিয়ে মাঠে নেমেছি, আমার সন্তান আমার আদর্শে আদর্শবান হবে। এজন্য বলি যুবক, ভালো করে স্মরণ করো, ভালো করে ইয়াদ রাখো। দীর্ঘ 3000 বছর দুনিয়াতে বাঁচার ভিতরেও সার্থকতা নাই। সার্থকতা হলো যে কয়দিন বাঁচো আল্লাহর জন্য, যে কয়দিন বাঁচো দ্বীনের জন্য। আল্লাহর কাছে তুমি কবুল হও। কেমন কবুল হওয়া হয়েছে? শুক্রবারে আঘাত পাইল, শুক্রবারে তারে খুন করলো, খুনি তারে গুলি করলো। আবার পরের জুম্মার দিনে সে আল্লাহর ডাকে সাড়া দিল। আল্লাহ রসুল বলেন, জুম্মার দিনে যার মরণ হয়, জুম্মার দিনের ইজ্জতের খাতিরে আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য আমার কথা একটাই, এজন্য আমার কথা পরিষ্কার। আমার কথা না, শুধু উলামায়ে কেরামের কথাও পরিষ্কার। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, কলেজে পড়াবেন, ভার্সিটিতে পড়াবেন, ওয়েলকাম ওয়েলকাম, আমরা আপনাকে স্বাগত জানাই। কিন্তু একটা কথা আপনারে বলবো, সন্তানের পড়ালেখা যেন শুরু হয় আল্লাহর পরিচিতি দিয়া। যেই পড়াটা আল্লাহর পরিচয় দিয়া, এটার নামই পড়া। এজন্যই তো জিব্রাইল যখন নবীকে বলেছিলেন, নবী গো ইকরা, আপনি পড়েন। রসুলকে আনা বিকারিন, আমি পড়া জানি না। জিব্রাইল আবারও বলছেন, নবী গো আপনি পড়েন। রসুল কয় আমি পড়া জানি না। জিব্রাইল আবারও কয়, নবী গো আপনি পড়েন। রসুল কয় আমি পড়া জানি না। এরপরে যখন জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই রসুল পড়া শুরু করলেন। এর দ্বারা রসুল বুঝাইলেন, জিব্রাইল তুমি কার নামে আমারে পড়তে কও, কার নামে আমারে পড়তে কও। প্রথম 3 বার কার নামে পড়া শুরু করব, জিব্রাইল কয় নাই। এজন্য রসুল পড়া শুরুও করে নাই। যখনই জিব্রাইল কয় পড়েন আমার আল্লাহর নামে, তখনই রসুল পড়া শুরু করে দিছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, উলামায়ে কেরাম, মাদ্রাসার নুরানি বিভাগ 5টা বছর 5 পর্যন্ত আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। কারণ নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে। আপনাদের কথা মনে করে, আপনাদের কথা চিন্তা করে উলামায়ে কেরাম সিলেবাসের ভিতরে অঙ্ক ইংরেজি ঢুকাইছেন। স্কুলের অঙ্ক ইংরেজি মাদ্রাসাতেও আছে। সেই সমমানের ভালো টিচার দিয়ে পড়ানো হয়। 5 বছর যদি আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, তাহলে এই 5 বছরের ভিতরে দিলের মধ্যে কোরআন ঢুকবে। একটা স্লোগান তার মেমোরিতে সেট করে দেওয়া হবে, একটা স্লোগান তার মেমোরিতে সেট করে দেওয়া হবে। স্লোগানটা কি? স্লোগানটা হলো, এই জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই স্লোগানটা তার মেমোরিতে সেট করে দেওয়া হবে। আপনার সন্তান 5টা বছর যদি মাদ্রাসায় পড়ালেখা করে, যেমনভাবে আল্লাহর পরিচয় জানবে, যেমনভাবে আপনার এই আমানতদারি রক্ষা হবে, ঠিক তেমনিভাবে স্কুলের অঙ্ক ইংরেজিও সে সমানতালে শিখবে। এরপরে যদি হাই স্কুলে ভর্তি করতে চান, আমরা অসুবিধা নাই, বাধা দেব না। আমরা আপনাকে আরো বলবো, উৎসাহ দিব, অসুবিধা নেই, হাই স্কুলে ভর্তি করেন। অথবা যদি তার হাফেজ বানান, এরপরও হাই স্কুলে ভর্তি করতে চান, অসুবিধা নেই, বাধা দিব না। কারণ ওই সময় আপনার সন্তান মুসলমানি নিয়ে এসে হাই স্কুলে যাইতেছে, মুসলমানের সাথে নিয়ে এসে কলেজে ঢুকতেছে, মুসলমানের সাথে নিয়ে এসে ভার্সিটিতে ঢুকতেছে। সন্তানের আসল পরিচয় আপনি দিলে ঢুকাইয়া দিছেন। এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল অক্সফোর্ডে যখন লেখাপড়া করতে যাবেন, মাকে বলেছিলেন, মা ডানে আমার ইহুদি, বামে ইহুদি, সামনে ইহুদি, পিছনে ইহুদি, টিচার যে আমার পড়াইতে আসবে সেও তো বেঈমান। আল্লাহ
আল্লাহর ওয়ালি ওইভাবে মাকে বলেছিলেন, মা ডানে বামে সামনে পেছনে শুধুমাত্র অমুসলিম আর অমুসলিম, ওই পরিবেশে আমি কেমন করে মুসলমানি নিয়ে টিকবো গো, কেমন করে মুসলমানি নিয়ে আমি টিকে থাকবো। আল্লামা ইকবালের মা বলেছিলেন, বাজান খোদার কসম, আমি মা কসম খায়া বলতে পারি তোমার বিন্দু পরিমাণ মুসলমানের ক্ষতি হবে না, কারণ শিশুকালে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগায়া দিছি। আমি আমার সন্তানদের শিখাই, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ। আর মাদ্রাসায় পড়াইবো, ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা। আপনার সন্তানকে শিশুকালে তাল গাছ না দেখাইয়া মক্কা মদিনা দেখাইব, প্যাম্প্যাঙ্গের ফাল না শিখাইয়া তার নামাজের ট্রেনিং দিব। ভাইয়েরা বন্ধুরা জন্য বলি, সন্তানের 5 বছর স্কুলে পড়ানোর প্রয়োজন নাই, 5টা বছর আপনি মাদ্রাসার নুরানি পড়ান। এরপরে যদি আপনি এই লাইনে দিতে চান দেন। আপনাদের কথা খেয়াল করি কিন্তু আমরা মাদ্রাসার সিলেবাসে পরিবর্তন আনছি, আমার জন্য না, আপনার জন্য। কারণ আমি আমার সন্তানকে তো স্কুলে পড়াইতামই না, আমি তো শুরু থেকেই মাদ্রাসায় পড়ামো, শেষও করবো মাদ্রাসায়। কিন্তু যারা জেনারেল লাইনে সন্তানরে পড়াইতে চাবেন, আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম এই মাদ্রাসার শুরুতে তারা স্কুলের সিলেবাস আনছেন, যাতে আপনারা যদি পরে নিতেও চান অসুবিধা নাই। ডাক্তার হলেও সে আদর্শ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলেও সে আদর্শ ইঞ্জিনিয়ার হবে, ডাক্তারি হবে ডাকাত হবে না, ইঞ্জিনিয়ারিং হবে চুর হবে না। 20,000 টাকার লোভে পড়ে যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের রুগীরে কয় সিজার করা লাগবে, অথচ ডাক্তার জানে নর্মাল হবে, এরপরও 20,000 টাকার লোভে পইরা যেই একজন মহিলাকে চিরদিনের জন্য সে অসুস্থ বানায় দিল, এই ডাক্তারকে ডাক্তার কইবেন না ডাকাত কইবেন? এমন আসেনি না নাই? বড় ডাক্তারের খাতায় নাম লেখাইছে ঠিক, বাট মানুষ হতে পারে নাই, কিনা জোরে বলেন? ইঞ্জিনিয়ার হইছে, রডের বদলা বাঁশ দিয়া দিছে, আসেনি না নাই? মানুষ মরলো তো আমার কি হলো? এই ইঞ্জিনিয়ারকে মানুষ বলা যায় না। এজন্য আল্লাহ বলছেন, মানুষ তো সেই যার মধ্যে কোরআনের শিক্ষা রয়েছে, যার ভিতরে হালাল হারামের বুঝ রয়েছে, যার জিন্দিগিতে ইসলামী জিন্দিগি রয়েছে, যে জায়েজ না জায়েজ বুঝে, বৈধ অবৈধ মানে, আল্লাহর কাছে সে মানুষ, আল্লাহর পরিচয় দার্জিলে আছে, সেই তো মানুষ। আর যদি আল্লাহর পরিচয় না থাকে সে মানুষ হতে পারে না। এজন্য ভাইয়েরা বন্ধুরা বলবো, যদি আপনি এই লাইনে দিতে চান দেন, অসুবিধা নেই। আর যদি আপনি আপনার সন্তানকে আলেম বানাইতে চান, হাফেজ কোরআন বানাইতে চান, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে আর কোনো সিদ্ধান্তই হয় না। জানেননি কারণ কি? কারণ কি? আল্লাহ পাক বলেন, যেখানে কোরআন রয়েছে, কোরআনের শিক্ষা যেখানে রয়েছে, কোরআনের ধারক বাহক যারা হয়, হাফেজ হয়, আলেম হয়, আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি রহমত বানাইয়া। অতএব কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম সমাজের জন্য রহমত, হাফেজ কোরআন সমাজের জন্য রহমত। আল্লাহর বাসায় যেখানে হাফেজের সংখ্যা বেশি থাকবে, উলামায়ে কেরামের সংখ্যা বেশি থাকবে, মাদ্রাসার সংখ্যা যেই সমাজে বেশি থাকবে, আল্লাহর পক্ষ থেকে রহমত তত নাজিল হবে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। মাদ্রাসার খাতিরে আল্লাহর রহমতের চাদর দিয়ে এলাকারে ডেকে রাখে, এলাকারে ডেকে রাখে আল্লাহ রহমতের চাদর দিয়া। কারণ কোন আল্লাহর কাছে পরিষ্কার কথা, যতদিন জমিনে কোরআনের শিক্ষা থাকবো, আমি মাওলার কালামের শিক্ষা যতদিন চলবো, ততদিন আমি জমিন টিকে রাখবো। সূর্য পূর্ব দিগন্তে উঠবে, পশ্চিমে ডুববে। মাদ্রাসা শিক্ষা যদি জমিনে চালু থাকে, মাদ্রাসা যদি জমিনে চালু থাকে, হাফেজ আলেম যদি সমাজে হইতে থাকে, আল্লাহ বলেন জমিন থেকে ফসল হবে, গাছ থেকে ফুল হবে, ফল হবে। এমনিভাবে নদী থেকে মাছ মিলবে। সুস্থতার নিয়ামত আমি আল্লাহ তোমাকে ধারাবাহিক দিয়ে যাব। যত নিয়ামত জমিনে আছে সব বলে নিয়ামত ঠিক মতো জারি থাকবে যদি কোরআনের শিক্ষা জমিনে চালু থাকে, হাফেজ আলেম যদি জমিনে হওয়া থাকে। এজন্যই রাসূল বলেন, উম্মতের দল, এই জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখছে তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক সবাই কিন্তু ঠিকই বুঝে। রাসূল বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ
ওয়ামান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। রাসূল বলেন, উম্মতের দল জানুনি, উলামায়ে কেরামের উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখছে, হাফেজে কোরআনের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। এই কথাটা তোমরা না বুঝলেও গাছের পাতায় বুঝে, তোমরা না বুঝলেও গর্তের পিঁপড়ায় বুঝে, তোমরা না বুঝলেও পানির নিচের মাছে বুঝে, তোমরা না বুঝলেও জঙ্গলের বাঘ ভাল্লুক বুঝে। এজন্য গাছে কয়, মাছে কয় আল্লাহ। আলেম উলামার হায়াত তুমি বাড়ায় দাও। 24 ঘন্টা আল্লাহর কাছে এই দোয়া করে। গর্তের পিঁপড়া কয় আল্লাহ হাফেজ কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও, মাদ্রাসা কবুল করে নাও। কেন কয় জানেননি? কারণ মাছে জানে হাফেজের হায়াত বাড়লে জমিনের হায়াত বাড়ে, আর জমিনের হায়াত বাড়লে আমি মাছেরও হায়াত অটো বেড়ে যাবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। হাদিসে আমরা এই কথা পাই নাই যে মাছে কইতেছে আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও, পিঁপড়ায় এই দোয়া করেন আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও। পিঁপড়ায় নিজের হায়াতটাই চায়, কিন্তু গুড়াইয়া কয় আল্লাহ আমারটা চাই না, হাফেজদের হায়াত বাড়ায় দাও, উলামায়ে কেরামের হায়াত বাড়ায় দাও, হাফেজের সংখ্যা তুমি বাড়াও, মাদ্রাসার সংখ্যা তুমি বাড়াও। রাসূল বলেন কেন কয়? এটা তোমরা বুঝো না, কিন্তু মাছে বুঝে, পিঁপড়ায় বুঝে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য আমার বারাক ভালো করে ইয়াদ রাখবেন, মাদ্রাসার উসিলে আল্লাহ পাক জমিন টিকা রাখে। নয়তো জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, এই জমিন আল্লাহ পাক রাখতেন না, এই জমিন আল্লাহ ধ্বংস করে দিতেন। কারণ হলো গুনাহ গজব টানে, গুনাহ আর নেক আমল রহমত টানে। গুনায় গজব টানে চুম্বকের মতো। গুনার বৈশিষ্ট্য হলো গজব টান্না আনা, আর নেক আমলের বৈশিষ্ট্য হলো আল্লাহর রহমতকে টান্না আনা। এজন্যই আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন, হাদিসটা একটু মন দিয়ে শুনেন। হাদিসটা কিন্তু হাদিস না, হাদিসে কুদসি, আল্লাহর কথা। আল্লাহ বলেন জানোনি, জমিন কিন্তু প্রতিদিন আমার কাছে দরখাস্ত করে। এই যে আপনাদের এই এলাকা নাম কি, নোয়াপাড়ার এই জমিনটাও আল্লাহর কাছে প্রতিদিন নাকি দরখাস্ত করে। আল্লাহ নিজে বলতেছে, আল্লাহ অনুমতি দিবাইনি, অনুমতি দিবাইনি, নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো। আবতালিউ ইবনা আদম ফি করি, আল্লাহ নাফরমান আমি জমিনের উপর দিয়ে আর কতকাল হাঁটবে, আমি জমিন আর কতদিন তার পায়ের আওয়াজ শুনবো, ওই সুদকুরের পায়ে বাড়ির বোঝা আমি কতদিন নিব, ঘুষখোরের বাড়ির বোঝা আর আমি কতদিন সইব। আসবিরু ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরব, ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরব। 5.9 পয়েন্টের একটা ভূমিকম্প গেল শুক্রবারে, বাংলাদেশ কাঁপুনি দিয়ে গেল। বাবা সন্তান রেখে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যায় নিজের জান বাঁচানোর জন্য। অথচ আল্লাহ বলেন এরকম 5 আর 6 নয়, 10 নয়, 20 নয়, 100% এরকম জাকুনি দিত চায় জমিনে। তোদের গুনার কারণে রে বান্দা, তোদের গুনার কারণে জমিন এরকম কাঁপে উঠতে চায়, 100% কাঁপুনি দিতে চায়। আল্লাহ বলেন শুধু জমিন নয়, শুধু জমিন নয়, সাগর মহাসাগর পর্যন্ত এই আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবক কত যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়, গুনার পর কাজে লিপ্ত হয়, নাফরমানিতে লিপ্ত হয়। সাগরের পানিটা চায়া চায়া দেখে আর আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি আর কত নাফরমানি দেখমু, আর কত বেহায়াপনা দেখমু গো আল্লাহ। অনুমতি দিবাইনি, অনুমতি দিবাইনি, নাফরমান গুলাকে আমি পানি যে ডুবাই ফেলবো। ওরা যে নাপাক বানাইছে জমিনটারে, এই নাপাক জমিনটারে আমি যে পাক বানায় দিব। আল্লাহর কাছে যখন জমিনও এরকম আবদার করে, এরকম সাগর মহাসাগর ধ্বংসের কথা কয়,
ফেরেশতারাও মানুষকে ধ্বংস করে দেওয়ার কথা কয়। তখন আল্লাহ পাক জমিনকে ধমক দিয়া কয়, এরে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হইতেছে, কত অন্যায় হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপরও আমি আল্লাহ নগদ ধরি না, জাননি কেন? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। আল্লাহ হাত লাগাই নেই, আসমান বানাইতে আল্লাহ হাত লাগাইতে হয় নেই, খালি কইছে কুন, সাথে সাথে হয়ে গেছে ফায়াকুন। জমিন বানাইতে আল্লাহ কইছে কুন, সাথে সাথে জমিন হয়ে গেছে। ফেরেশতাও আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারা যখন আল্লাহ বানাইছে রে, তখন আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। এ সুদকুর হইল তো আমি আল্লাহ তার নিজের হাতে বানাইছি, গোশকুরও তো আমি নিজের হাতে বানাইছি, ওই ইহুদিরও তো আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এজন্য ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে, সুবহানাল্লাহ। এজন্য ধ্বংস করতে আমি আল্লাহর মায়া লাগে। আমি তো হাত লাগাই নাই, আর কোনো কিছু বানাইতে আমি হাত লাগাই নাই, কিন্তু মানুষ, এই মানুষ বানাইতে তো আমি আল্লাহ হাত লাগাইছি। অতএব মানুষের ধ্বংস আমি আল্লাহর কষ্ট লাগবই। নূহ নবী একদিন কইছিলেন, মালিক ধ্বংস করে ফেলো, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ সব মেরে ফেলো, আর একটাও রাখো না। আল্লাহ নূহ নবীরা ডাক দিয়া কয়, নূহ এটা কি সেই দোয়া? কোন দোয়া যেটা আমি কবুলের গ্যারান্টি দিয়েছি? সমস্ত নবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। সব নবীরে আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি। রাসূল বলেন সব নবী ওই দোয়াটা দুনিয়াতে চায়া চায়া তারা নিয়ে গেছে। প্রত্যেক নবী দুনিয়াতে এই দোয়া চায়া চায়া নিয়ে গেছে, কিন্তু ওই কবুলের গ্যারান্টির দোয়াটা আমি রাসূল দুনিয়াতে চাই নাই রে উম্মত। তায়েফের জমিন আমার জীবনে ছিল, তবু ওই দোয়াটা আল্লাহর কাছে করি নাই। উহুদের ময়দান আমার জীবনে ছিল, তবু ওই দোয়াটা আমি আল্লাহর কাছে চাই নাই। আমি ওই দোয়াটা নিজের অন্তরে লুকায় রাখছি। কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আমি ওই দোয়াটা কাজে লাগাইমু। মুসলমানের আওয়াজে কই না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার। ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কা তারান্নুম ওয়াশ-শামসু বিরুখসারায়ে আহমদ কা তারান্নুম ওয়াল ফজর মেঘে সুবহে রিসালত কি বিশারত ওয়াল আসর মেঘে দৌরে নবুয়ত কি বিশারত हर फूल में खैरूए मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हमीम कभी और कभी तासीन इशारा ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নূহ নবীরে ডাক দিয়া কয়, নূহ সব মাইরে লইতাম? আল্লাহ সব মাইরে লও। আল্লাহ কয় মারমো, দোয়া কবুল। যেহেতু এটা ওই দোয়া কইতেছো যেটা কবুলের গ্যারান্টি দিছে আমি আল্লাহ, তুমি যখন ওই দোয়াটা কইছো তা 100% কবুল। উম্মতরে কইয়ে দাও যে কয়জন ইমান আনছে, কইও যেদিন তুফান শুরু হইব সবাই যেন জাহাজে উঠতি জায়গা, আর তুমি জাহাজ বানানি শুরু করে দাও। তুফান যেদিন শুরু হইব কইও জাহাজে উঠতো। বুড়া এক মহিলায় কয়, নবী গো আমারে আপনি ইয়াদ করে নিয়েন, আমি বুড়া মানুষ, ফারাফারি করে নৌকাতে উঠতে পারবো না, ইয়াদ করে নিয়েন। নবী কয় ঠিক আছে। কিন্তু যেদিন তুফান শুরু হয় ওই বুড়ি মার কথা নূহ নবী ভুলে গেছেন। গোটা দুনিয়া পানির নিচে ডুবলো,
বড় বড় অট্টালিকা আল্লাহ পাক মাটির সাথে মিশায়া দিল, পানি চলে গেল। যদি বাহারে যায় জাহাজ লাগলো, নূহ নবীর তখন মনে পড়লো নবীকে আল্লাহ মস্ত বড় ভুল হয়ে গেছে, আল্লাহ তোমার এক বান্দির কথা আমি ভুলে গেছি গো মালিক, আল্লাহ আমি তো ভুলে গেছি। আল্লাহ পাক কয়ে গিয়া দেখো আমার বান্দির হালত কিতা। নূহ নবী আইসেন, আইসে দেখেন তার ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়াই আছে। এবার নূহ নবী কয় মালিক কিছুই তো বুঝি নাই গো মালিক, কেমনে কি হইল? আল্লাহ কয় একটু ডাক দেও আমার বান্দিরে। নূহ নবী ডাক দেয়া কয় মা। বুড়ি মা ভিতর থেকে আওয়াজ দেয়া কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আর আস্তে কোন সুবহানাল্লাহ। তুফান শুরু হইছে না শেষ? সব শেষ, কিন্তু আল্লাহর বান্দি কইতেই পারে না। নূহ নবী কান্দেন, সেজদায় পড়ে কান্দে আর কই মালিক কিছুই তো বুঝি না, আল্লাহ একটু বুঝায় কও না, তোমার কুদরত বুঝা বড় দায় গো আল্লাহ। আল্লাহ তখন কই নবী ও নূহ তুমি নবী হইয়া উম্মত বলতে পারো, তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি খালিক আর মালিক আমার বান্দা বান্দি বলতাম পারি না। আমি নু বানাইছি, আল্লাহু আকবার জোরে কও। তোমরা নবী, তারা উম্মত বানাইছো না, কিন্তু আমি না নিজের হাতে বানাইছি, এজন্য আমি বলতাম পারি না। বানাও দেখি, বানাও। এতগুলা ওই মাটি দিয়া তুমি পাতিল বানাও। ধ্বংস করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছিল নূহ সবরে যে মারতে কও দেখি পাতিল বানাও, দেখি পাতিল বানাইছেন। মনের মাধুরী দিয়ে অনেকগুলি পাতিল নূহ নবী বানাইছেন। এরপরে আল্লাহ কই এখন ভাঙ্গিলাও। ভাঙতে গিয়ে নূহ নবী কই মালিক বানাইতে কইছো কেন, আর এখন ভাঙতে কও কেন? আল্লাহ কই কেনে মায়া লাগে নাকি? ক হ মালিক মায়া তো লাগবই, নিজের হাতে বানাইছি, ভাঙতে তো মায়া লাগবই। আল্লাহ পাক কয় নূহ পাতিল শুধু বানাইছো, হাত দিছো নাকি? কয় না। চোখ বানাইছো? কয় না। পাও দিছো? কয় না। মাথা দিছো? কয় না। কথা কইতে পারেনি? কয় না। হাঁটতে পারেনি? কয় না। আল্লাহ তখন নূহ রে কিছু পাতিল বানাইছো, শুধু আটতেও পারে না, মারতেও পারে না, মারতেও পারে না। এগুলা ভাঙতে যদি তোমার মায়া লাগে হাতে বানানোর কারণে, আমি আল্লাহ যেই মানুষগুলারে শুধু হাতে বানাইছি তা না, সুন্দর দুইটা চোখ দিছি, সুন্দর দুইটা হাত দিয়েছি, সুন্দর দুইটা পাও দিছি। কত সুন্দর করে আমি আল্লাহরে মাঝে মাঝে ডাকে, ডাকুক না একবার অত কোনো দেখো না কেমনে টুটটা নড়ে। এই মানুষগুলারে মারতে কি আমি আল্লাহর মায়া লাগে না? প্রশংসা করব কার? জোরে কও না কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক কয় এর জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। জালেম তো তারেও তো আমি নিজের হাতে বানাইছি, সুৎকুর ঘুষকুর হলেও তো তারে নিজের হাতে বানাইছি। অতএব ধ্বংস করে দিতে আমি আল্লাহর বড় মায়া লাগে। আমি তো আমার বান্দার অপেক্ষায় আছি, কখন কোন মজলিসে উলামায়ে কেরামের কাছে গিয়া চোখের পানিটা ফেলাইয়া কয় মালিক ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল করে ফেলেছি গো, ও মালিক ভুল করে ফেলেছি, সারা জীবন শুধু ভুলে ভুলে গেছে, আল্লাহ তুমি মাফ করো, তোমার নাম না গফফার। আল্লাহ পাক কয় তখন তার 60 বছর 70 বছরের গুনাহটা আমি আল্লাহ মাফ করতে 70 বছর লাগাই না রে, 70 মাসও লাগাই না, 70 ঘন্টাও লাগাই না, 70 মিনিটও লাগাই না। তার 60-70 বছরের গুনাহকে আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দে। আমি আল্লাহর নাম গফফার, আমার নাম গাফির, গফুর, গফফার।
গুনাহ মাফের ক্ষেত্রে আল্লাহ তার নাম রাখছেন তিনটা। ছোট ছোট গুনাহ আল্লাহ গাফের নামের উসিলায় মাফ করে, মিডিয়াম সাইজের গুনাহ গাফুর নামের উসিলায় মাফ করে, আর যত বড় গুনাহই হোক আল্লাহ সেটা গাফফার নামের উসিলায় মাফ করে। ভাইয়েরা আমার জন্য বলতেছিলি যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয় বান্দা শুন, এ জমিন শুন, এ সাগর মহাসাগর তোরা শুন, চার শ্রেণী যতদিন জমিনে থাকবো আর আমি আল্লাহ তো দেখতেছি এই জমিনে আমার কোরআনের তালিম চালু আছে, কোরআনের শিক্ষা চালু আছে। উলামায়ে কেরামকে মানুষ এখনো মহব্বত করে, সন্তানকে এখনো মাদ্রাসায় পড়ায়, এখনো আমার কোরআনের শিক্ষা জমিনে চলে, কোরআনের তিলাওয়াতের আওয়াজ চলে। এই কোরআনের শিক্ষা যতদিন জমিনে চলব, সন্তান হাফেজ হইব, আলেম হইব, আমি আল্লাহ কোরআনের শিক্ষার উসিলায় জমিন টিকায় রাখবো, কোরআনের শিক্ষার উসিলায় জমিন টিকায় রাখবো। আর এই কোরআনের তালিম চালু থাকলে ওয়াজ মাহফিল হইব, যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকবো। হাদির মতো যুবক দিলের ভিতরে কোরআন ঢুকাইছে, আল্লাহর ভয় ঢুকাইছে, উলামায়ে কেরামের হরকতের কারণে, উলামায়ে কেরামের মেহনতের কারণে, ঠিক কিনা? আজকে এখানে ওয়াজ মাহফিল হইতো আলিম না থাকলে, জোরে কই, ওয়াজ মাহফিল হইতো যে সমাজে কোনো আলিমই নাই, দেশ কেডায় আল্লাহর কথা শুনতো, কেডায় শুনাইতো। এজন্য আল্লাহ পাক কই জানো নি, চার শ্রেণী যতদিন জমিনের ভিতরে থাকবো আমি আল্লাহ ততদিন জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুকা ওয়াশশাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন, এক নম্বর হলো আমি আল্লাহ যখন দেখি উলামায়ে কেরামের মেহনতের কারণে কিছু মানুষের মধ্যে কথার আসর গিয়ে পড়ছে, একদল বৃদ্ধ মানুষ কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, আমার ওই বৃদ্ধ বান্দাবান্দিরে যখন দেখি রুকু করতে তার বড় কষ্ট হয়, আমি আল্লাহর কদমে সেজদা দিতে মন চায় কিন্তু তার কষ্ট হয়, কোমরের রগটা যেন ছিঁড়ে যাইতেছে, হাঁটুর রগ যেন ছিঁড়ে যাইতেছে, মসজিদে যাইতে গেলে আমার বান্দা ভয় পায়, কোথায় জানি মাথা ঘুরায় পড়ে যায়। এরপরও আমি যখন দেখি আমার ওই দুর্বল বান্দাটা টুক 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 করে করে লাঠি দিয়ে ভর দিয়া মসজিদের বারান্দায় হাজির, আমি যখন দেখি কষ্ট করে সে রুকু দেয়, সেজদা দেয়, তখন তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশশাবাবু খুশা, আল্লাহ বলেন দুই নম্বর, এ জমিন আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, পাগলা গুড়ার লাগাম টান দিয়া ধরে, অথচ তার যৌবন গুনাহ করতে মন চায়, বন্ধুদের সাথে চুরি করতে মন চায়, জিনা ব্যভিচার করতে মন চায়, তার শরীরে শক্তিও আছে, সুযোগও রয়েছে, অন্ধকারে বন্ধুদের সাথে ডাব চুরি করব, অন্ধকারে বন্ধুদের সাথে আশ চুরি করব, অন্ধকারে বন্ধুর সাথে ইয়াবা গাঞ্জা খাইব। কিন্তু আমি যখন দেখি কিছু যুবক সুযোগ থাকার পরও আমি আল্লাহর ডরে অন্যায় করে না, বন্ধুরে কয় না দোস্ত রাতের অন্ধকারে কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন, কত সুন্দরভাবে আল্লাহ বুঝাইতেছে, শোনো যুবক, তুমি তো নিজেরে নিজে চিনো না, তুমি নিজেরে নিজে এখনো চিনো নাই, তোমার দাম আল্লাহ কি বাড়াইতেছে শুনো। আল্লাহ বলে, আমি যখন দেখি ওই যুবক সুযোগ ছিল, শক্তি ছিল গুনাহ করার, এরপরও সে গুনাহ করে না, আমি আল্লাহর ডরে, যৌবনে তারা মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি মুখে দাড়ি দেখা যায়, যৌবনে আমি যখন দেখি সে বাপ মার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, আমি যখন দেখি যুবক না রমজান মাসে সে রোজা রাখে, রমজান মাসে সে রোজা রাখে, গান বাজনার আয়োজন করে না, করাইলে ওয়াজ মাহফিলের আয়োজনই করে, তার দিলের ভিতরে যখন আমি আল্লাহ দেখি আমার ভয়ে, দিলের ভিতরে যখন দেখি আমি আল্লাহর প্রেম, দুনিয়ার নাপাক প্রেম অন্তরে জন্ম দেয় না,
আমি আল্লাহর প্রেম, আমার নবীর প্রেম নিয়ে ঘুরে ওই যুবকের দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। তখন মায়া লাগলে পরে আমি আল্লাহ কি করি? আল্লাহ কয় ইন্না রাহমাতি সাবাকাত আলা গজবি, আমি আমার রহমতকে তখন ছেড়ে দেই। মানুষের গুনার কারণে গজব ধেয়ে আসতেছে, কিন্তু আমি যখন এই জমিনে ওই বুড়া মানুষগুলা যারা বৃদ্ধ বয়সে রুকু করে সেজদা দেয়, যুবকগুলি যেই যুবক যৌবনে রুকু করে সেজদা দেয়, এদের দিকে যখন তাকাই তখন আমার রহমতকে আমি ছেড়ে দেই। আল্লাহ বলেন আমার রহমতকে ছেড়ে দেওয়া মাত্রই রহমত গজবের আগে চলে যায়। বান্দা বান্দি আর গজবের মাঝখানে গিয়া রহমত দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। বাবা যখন সন্তানকে মারতে আসে, বাবা তখন মারতে পারে না। আল্লাহ পাক বলেন আমি যখন দেখি তখন আমি ওই রহমতকে ছেড়ে দিই। আমার রহমত মাঝখানে গিয়ে দাঁড়ায় থাকি, গজবের আগে চলে যায়। আল্লাহ বলেন 3 নাম্বার হলো ওয়াল আতফাল রুদ্দা, আমি যখন দেখি জমিনের ভিতরে তৃতীয় দল শিশু বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই, অপরাধ নাই। ঘরের ভিতরে একটা অবুঝ বাচ্চা রয়েছে, তার মা করছে গুনাহ, বাপে করছে গুনাহ, ভাইয়ে করছে গুনাহ, বইনে করছে গুনাহ। এই গুনার কারণে তার ঘরে গজব আসতে চায়, ঘরে রিজিক বন্ধ হয়ে যেতে চায়। কিন্তু আমি আল্লাহ যখন দেখি এই ঘরে একটা অবুঝ বাচ্চা আছে, নিষ্পাপ শিশু আছে, এই শিশুটার কোনো গুনাহ নেই, কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই, তখন আমি আল্লাহ আমার রহমতকে ঘরে আগে ফাটায় দেই। গজবের আগে রহমত চলে যায়, যার কারণে গজব ঢুকতে পারে না। এজন্য বলে যুবক, তোমার মতো আমার মতো নাফরমানকে আল্লাহ পাক রিজিকের অভাবে ফেলাইয়া মারতো, রিজিক বন্ধ হয়ে যেত, কিন্তু রিজিকটা এখনো চালু আছে অবুঝ নিষ্পাপ শিশুদের উসিলায়। এজন্য শিশুদেরকে মারবা না, শিশুদেরকে ধমক দিবা না, শিশুদের উপরে জুলুম করবা না। না না, তোমার আমার মতো গুনাহগারকে গজব ধ্বংস করে দিত, এই গজব থেকে বাঁচাইতেছে অবুঝ শিশুদের উসিলায়। 4 নম্বর আল্লাহ বলে ওয়াল আনআম রুত্তা, আমি যখন দেখি পশু পাখি, হাঁস মুরগি গরু ছাগল জমিনে আছে, আযাব আর গজব আসলে পড়ে এরাও গজবে ফিরে যায়। অথচ গুনাহ করছে মানুষের গুনার কারণে আসে গজব, হাঁস মুরগিও গজবের শিকার হয়। তখনই আমি আল্লাহ ওই জমিনের প্রতি তাকাইয়া আমার রহমতকে আগে বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী মানুষ যখন বয়স হয় আল্লাহর কাছে দামি হয়ে যায়। যুবক, তোমার আমার জীবনের মধ্যে আল্লাহ পাক কিছু এরকম লাইট লাগাই দিছে। এই যে মাহফিলে লাইট জ্বলতেছে, এই লাইট কিন্তু জ্বলবে না পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে না করো। পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে করা হয় তাহলে এই লাইটটা জ্বলবে। তোমার আমার জিন্দিগিতে আল্লাহ পাক লাইট লাগাই দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ বলছে তোমার পাওয়ার হাউস হইল মা বাবা, তোমার পাওয়ার হাউস হইল এলাকার মুরব্বীরা, তোমার পাওয়ার হাউস হইল উলামায়ে কেরাম। তাদের কাছ থেকে তুমি যদি লাইন অকে রাখো, অর্থাৎ দোয়া রাখো, বেয়াদবি না করো, বাপ মারে কষ্ট না দাও, মুরব্বীদের সাথে বেয়াদবি না করো, উলামায়ে কেরামকে কষ্ট না দাও, তাহলে তোমার লাইন ওকে। জিন্দিগির যে বাতিটা আমি লাগাই দিছিলাম এটা আমি আল্লাহ নিজেই জ্বালায়া দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ঘটনা খালি কই, মন দিয়ে শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নামাজে যাবেন। ইমাম দু জাহানের বাদশাহ আমার আপনার নবী আলী ঘর থেকে বের হইছেন, নবীজির পিছনে গিয়ে নামাজে শরিক হবেন। কিন্তু চিপা একটা গলির মধ্যে একজন মুরব্বী মানুষ লাঠি বোর দিয়ে গলি পার হইতেছে। হযরত আলী টেনশনে পড়ে গেলেন, হাইরে, এই মুরব্বী মানুষের পিছে পিছে যদি আমি আস্তে আস্তে হাঁটি তাহলে তো আমার 1 রাকাত রসুলের পিছে ছুটে যাবে। তাহলে এখন কি করি? আমি কি চাচারে কইমু, চাচা একটু সাইড দেন, চাপ দিয়ে যাইমু, নাকি ওনার পিছনে পিছনে হাঁটমু? এবার আলীর মন কয় না, রে আলী সাবধান, বয়স্ক মানুষ, সাদাদারি মানুষ, সাদা চুলওয়ালা মানুষ, এরা বয়সের কারণে আল্লাহর কাছে দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, অতএব সম্মান দিও। হযরত আলী পিছনে পিছনে যাওয়া শুরু করছেন, আর মনে মনে 1 রাকাত রসুলের কাছে পিছনে ছুটে